এখন সাদা পাঞ্জাবি পরলেই কি মন সাদা হয়? সাদা পাঞ্জাবি পরলে, সাদা টুপি পরলেই কি মন একদম পবিত্র হয়ে গেল? কখনোই না। পোশাক পাল্টাইছি, স্বভাব পাল্টাই নাই। নারীরা হাত মোজা, পা মোজা, বোরকা পরলেন, পর্দা হয়ে গেল? হাত মোজা, পা মোজা, বোরকা এটা কখনোই পর্দা পর্দা নয়। কারণ এটা হলো পোশাক। পোশাক আপনি শালীনতার জন্য পরবেন। পর্দার মূল বিষয় হচ্ছে তাকওয়া, যে গুনাহ করতে অপরাধ করতে ভয় পাওয়া। আপনি অপরাধ যখনই করতে যাবেন তখনই আল্লাহর ভয় যেন আপনার হৃদয়ে ভেসে উঠে, আপনার হৃদয়ে জাগ্রত হয় যে হ্যাঁ, এই অপরাধটা করতেছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না, রাসূল তো আমাকে ক্ষমা করবে না। এই তাকওয়াটা আপনার থাকতে হবে। পর্দা করবেন, দুইভাবে পর্দা হয়। একটা হইল দৃষ্টি সংযত করা, আরেকটা হইল হাকিকি পর্দা, যেটা সেটা হইল দৃষ্টিকে সংযত করা এবং দৃষ্টির মধ্যে আপনার তাকওয়াকে প্রতিষ্ঠিত করা। আরেকটা হলো পোশাকের শালীনতা। শালীন পোশাক পরেন, বাঙালির ঐতিহ্য আছে, বাংলাদেশের কালচার আছে, সেটা আপনার বাঙালিয়ানা পোশাকগুলো পরলে যে পর্দা হবে না তা না। যদি পর্দা নিয়ে গভীর বিশ্লেষণ করেন, আপনি তাকিয়ে দেখবেন কাপড় আবিষ্কার করেছে চীন। এখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা আদম নবীর সময় থেকেই আছে, নবী পূর্ববর্তী নবীদের সময় থেকেই আছে, এমন যেন মহানবীর সময়। তো এখন আদম নবী কাপড় ছাড়া হাঁটলো, মা হাওয়া কাপড় ছাড়া হাঁটলো, অন্য অনেক নবী রাসূলরা কিন্তু কাপড় ছাড়াই থাকছে। ওই সময় কাপড় আবিষ্কার হয় নাই। যেই মাত্র চীন কাপড় আবিষ্কার করলো, আমার ওই মৌলবাদী মানুষগুলো কয়ে দিল যে পর্দা কিন্তু হাত মোজা, পা মোজা ফরজ, বোরকা পরতে হবে। এই যে জিনিসটা, তাহলে চীন আবিষ্কার করার পর আল্লাহ এই কথাগুলো কেন? আল্লাহ জান্নাত থেকে কেন আমাদের জন্য কাপড় পাঠাইলো না? হাসরের মাঠে আমরা উলঙ্গ উঠুন, কিন্তু জান্নাতে কাপড় বিদ্ধ হইয়া থাকুন, বইয়া থাকুন। এই যে বিষয়গুলো, এর মূল তত্ত্বগুলো আমাদের এইগুলো গবেষণা করতে হবে যে আসলে পর্দা কোনটা খুঁজে বাইর করি। এখন দেখি মূল পর্দাটা হচ্ছে দৃষ্টিকে সংযত করা, মস্তিষ্ককে সংযত করা। দৃষ্টি এবং মস্তিষ্ক যার সুন্দর, তার মধ্যে সবসময় পর্দা আছে। সেই ইউরোপে থাকলেও সমস্যা হবে না। তাই বর্তমানে আমরা দেখলাম বাংলাদেশে অনেক ভাস্কর্য মূর্তি ভাঙা হলো, অনেক কিছু। কেন? শিরক হয়। তো সবই তো বাংলেন, বাংলাদেশ শিরক মুক্ত হয়েছে? মূর্তির সাথে শিরক থাকে না তো। শিরক থাকে যখন মানুষের অন্তরে, কলবে, মনে খান্নাস রূপী শয়তান থাকে, মানে কামনা বাসনা অবস্থান করে যতক্ষণ মানুষের প্রাণের সাথে, নফসের সাথে, তখনই সে শিরকে ডুবা থাকে। এই শিরক থেকে মুক্ত হওয়ার জন্য রব্বুল আলামিন বললেন যে তোমরা তোমাদের অন্তর থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দাও, তোমরা শিরক মুক্ত। আর নইলে তোমরা শিরকে ডুবে আছো।